নমস্কার বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মেষ থেকে মীন এই ১২টি রাশির এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। কীরকমভাবে আসতে চলেছে এই সপ্তাহটা, কীরকমভাবে কাটবে, কতটা ভালো খারাপ মিশিয়ে, কতটা আয় উন্নতি বা কতটা ব্যয়, সব শুধু নিয়ে আলোচনা করব আপনাদের রাশি সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে আমার একান্ত আবেদন রইল। প্রথমেই শুরু করব যে রাশিটি দিয়ে, সেই রাশিটি হলো মেষ রাশি। মেষ রাশির এই সপ্তাহে কিন্তু যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা প্রথম দিকে খুবই ভালো থাকবে, তবে ধীরে ধীরে শেষের দিকে একটু জটিলতা বাড়তে পারে। ঋণ নিয়ে যদি কোনো রকম কোনো আলোচনা আপনাদের মধ্যে এই মুহূর্তে হতে পারে, কথা চলছিল, সেই জিনিসটা ভালো ফল দেবে। সেই সাথে সাথে আপনাদের কাউকে কিন্তু কোনো রকম কোনো কথা দেবেন না, এতে কিন্তু বিবাদ বাড়তে পারে। মানসিক চাপ আপনাদের মধ্যে বাড়তে পারে এবং সেই সাথে সাথে আরও যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে যে পিতার স্বাস্থ্যের কিন্তু অবনতি দেখা দিচ্ছে। বাড়িতে যদি কোনো রকম কোনো অতিথি আসার কোনো কথা থেকে থাকে, বাড়িতে নতুন অতিথি আসার আগমন রয়েছে। রাস্তাঘাটে চলার সময় সাবধানতা অবলম্বন করে রাস্তাঘাটে চলাফেরা করবেন, খুব দেখে শুনে, নাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের একটা যোগ রয়েছে এই সপ্তাহে। সম্পত্তি যদি আপনারা কোনো রকম কোনো কেনাবেচা করতে চান, সেদিক থেকেও আপনাদের জন্য শুভ, তবে বিবাদ বাড়তে পারে। সেটা হলো পারিপার্শ্বিক দিক থেকে। ধরুন আপনাদের যে পাশের বাড়ি রয়েছে বা এরকম কোনো কিছু, সেই দিকটা থেকে আপনাদের সাথে ঝামেলা অশান্তির দিক দেখা যাচ্ছে এবং সেই সাথে গোপন শত্রুরও বৃদ্ধি হতে পারে এই সপ্তাহে। সেই সাথে সাথে কিন্তু আপনাদের একটা আর্থিক দিক থেকে একটা মানসিক চাপ বৃদ্ধি আসতে পারে এবং তৎসহ আপনাদের আরও একটা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ, সেইটা নিয়ে কিন্তু আবার দেখা যাচ্ছে যে পুলিশি একটা যোগ দেখা যাচ্ছে, আইনি একটা ব্যবস্থা আপনাদের নিতে হতে পারে, এরকম একটা যোগ রয়েছে। আর সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে আপনারা কোনো বাড়তি কোনো ইনকাম করতে যাচ্ছেন, তার জন্য কিন্তু একটা আইনি জটিলতা আসতে পারে। এই দিকগুলো মাথায় রাখবেন। পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে ভোগাবে। এই ছিল আপনাদের এই সপ্তাহের একটা রাশিফল। এবার সেই সাথে আমি বলে দেবো আপনাদের যে আর্থিক দিকটা কেমন, পারিবারিক দিকটা কেমন, এই সব শুধু আপনাদের সাথে বলবো। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহটা আপনাদের যথেষ্ট মসৃণ থাকবে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে সম্পর্ক আপনাদের অনুকূল আছে। পেশার দিকে দেখতে গেলে আপনাদের পেশাটাও যথেষ্ট ভালো রয়েছে, আনন্দময় হবে, টাকা পয়সা ভালো উপার্জন করবেন। তবে ব্যয়ের দিকটা একটুখানি মাথা রাখবেন, কারণ ব্যয়ের বৃদ্ধিরও একটা সম্ভাবনা রয়েছে, একটু অতিরিক্ত ব্যয় হয়ে যেতে পারে। সেই সাথে সাথে আপনাদের পারিবারিক জীবন যেটা, সেটাও আপনাদের যথেষ্ট ভালো থাকবে। আপনাদের এই সপ্তাহে শুভ সংখ্যা হলো ৫ এবং ৬, আর শুভ রং হলো আপনাদের জন্য লাল। আলোচনা করব এবার আমি বৃষ রাশির সাপ্তাহিক রাশিফল সম্পর্কে। বৃষ রাশির এই সপ্তাহে কিন্তু আর্থিক দিকটা যথেষ্ট ভালো, আয় উন্নতি বাড়বে। সেই সাথে পরিবারের মধ্যে শান্তি শৃঙ্খলাও বজায় থাকবে, ভালোবাসার বজায় থাকবে। সুসম্পর্ক তৈরি হবে স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যেও সম্পর্ক ভালো থাকবে। তবে আপনার সন্তানের পড়াশোনার দিকে একটু নজর দিতে হবে, কারণ সন্তানের কিন্তু আপনার পড়াশোনার দিকে কিন্তু একটা অমনোযোগী ভাব রয়েছে, সেই দিকটা আপনাদের সমস্যা দেখা দেবে। সেই সাথে আপনার আঘাত লাগারও কিন্তু একটা সুসম্ভাবনা রয়েছে, অর্থাৎ আচমকা কোনো আঘাত লেগে যেতে পারে এবং তার জন্য আপনাকে কিন্তু ভোগান্তিও হতে পারে, এরকম একটা দিক দেখা যাচ্ছে আপনাদের সাথে। সেই সাথে আপনাদের দাঁতের সমস্যা দেখা দিচ্ছে। বাবার স্বাস্থ্য নিয়ে একটু দুর্বলতার কারণ আছে, বাবার স্বাস্থ্যের দিকে ধ্যান দেবেন। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহটা মোটামুটি অনুকূলে যাবে, তবে শেষের দিকে কিন্তু আপনাদের অশান্তির যোগ রয়েছে ব্যবসায়ীদের জন্য। সেই সাথে সাথে আপনাদের কিন্তু একটা অযথা কোনো ঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে যাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, আচমকা কোনো একটা অশান্তি লেগে যেতে পারে বিনা কারণে। এবারে আমি বলবো যেটা, সেটা হলো যে ওভারঅল আপনাদের দেখতে গেলে মোটামুটি এই সপ্তাহটা অনুকূলেই চলবে। কিন্তু সেই সাথে আমি এবার আপনাদের বলে দেবো যেটা, সেটা হচ্ছে আর্থিক দিকটা আপনাদের কীরকম দিকে চলেছে। আর্থিক দিকটা মোটামুটি অনুকূলেই আছে। পেশার দিকেও আপনাদের যথেষ্ট ভালো, পরিবারের মধ্যেও সুসম্পর্ক বজায় থাকবে, ভালো থাকবে। আর সেই সাথে সাথে আপনাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য হয়তো কোনো তৃতীয় ব্যক্তির সাহায্য আপনাদের নিতে হতে পারে। কোনো অন্য কোনো বন্ধুবান্ধব হলো বা আত্মীয়স্বজন যে কোনো একজন, তাদের সাহায্যে আপনাদের সম্পর্ক যেটা দেখা যাচ্ছে সেটা যথেষ্ট ভালো চলবে। এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা হলো ৩ এবং ১, এবং সেই সাথে সাথে আপনাদের শুভ রং হলো সাদা। আলোচনা করব এবার পরের রাশি সম্পর্কে। আলোচনা করব এবার আমি আপনাদের মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশির দিকে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিকে আপনাদের কিন্তু ধর্ম বিষয়ে কিছু আলোচনা, এর দ্বারা আপনি আনন্দ পাবেন এবং কর্মে আপনার অনেক জনপ্রিয়তা বাড়বে। পিঠে কিন্তু আপনাদের একটা ব্যথার যোগ দেখা যাচ্ছে। আর সেই সাথে সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু কেনার জন্য আপনাদের অনেক কিছু খরচা, একটু বেশি খরচা বেড়ে যেতে পারে এই সপ্তাহে। কষ্ট করতে, কারণ অনেকটা আপনাকে বেশি খাটনি করতে হতে পারে। কাজের জন্য খুবই ভালো সময় এই মুহূর্তটা। আর সেই সাথে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে বাড়িতে আপনাদের অতিথি আসারও একটা যোগ দেখা যাচ্ছে, তার জন্য খরচও বৃদ্ধি বাড়বে। লোকের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলতে হবে আপনাদের, তার কারণ এই কারণে কিন্তু আপনাদের কিছু একটা এই সপ্তাহে কিছু একটা বিবাদের কারণ হতে পারে
অযথা কাউকে কোনো কিছু বলার সময়। আর সেই সাথে তার একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে পিতার সম্পত্তির ব্যাপারেও কিন্তু আইনি ব্যবস্থা নিতে হতে পারে। কারণ পিতার সম্পত্তি নিয়ে যদি কোনো রকম কোনো আপনাদের মধ্যে আলোচনা হতে পারে বা ঝামেলা অশান্তি চলছে, সেটার জন্য আইনি ব্যবস্থা আপনাদেরকে নিতে হতে পারে। প্রেমের নিঃসঙ্গতা আসতে পারে। ঋণ শোধ নিয়ে অনেকটা চিন্তা বাড়বে। স্বামীর সাথে বা আপনার যে বেটার হাফ আছে তার সাথে কোনো আলোচনার মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান হবে। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনাদের সম্পদ ভাগ্য নিয়ে। সম্পদের দিক থেকে দেখতে গেলে আপনাদের অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে। খরচও আপনাদের সাপেক্ষ থাকবে। পরিবারের মধ্যে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে। সম্পর্কে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন চলছে। আর সেই সাথে সাথে পেশা নিয়ে একটু কষ্ট বাড়তে পারেন। যেখানে আপনি কাজ করছেন, যেখানে আপনি চাকরি করছেন, সেই জায়গাটা আপনাদের কিন্তু চাপ বাড়তে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য এই সপ্তাহে হলো 1 এবং 4 এবং শুভ রং হলো আপনাদের সবুজ। এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই রাশি হলো, দ্বিতীয় রাশি হলো কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির প্রথম দিকে কিন্তু গৃহে এবং কর্মস্থানে আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, কারণ আপনাদের পরিস্থিতির বিরুদ্ধে অনেক কিছু যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই সাথে সাথে আপনার আর্থিক টানাপোড়েনও দেখা যাচ্ছে এবং সংসারে অশান্তিও যোগ রয়েছে। তাই মাথা ঠান্ডা রেখে ধীরে সুস্থে কথা বলবেন। সবার সাথে কটু কথা বা কাউকে এমন কোনো কথা বলবেন না যার কারণে কোনো রকম কোনো অশান্তি বা বিভেদ লেগে যেতে পারে। বাবা মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে আপনাদের। কাজের জন্য আপনাদের যদি বিদেশ যাওয়ার কোনো রকম কোনো যোগাযোগ এই মুহূর্তে চলে আসতে পারে, বা যদি কোনো কথাবার্তা চালাচ্ছেন আপনারা, সেটাও আপনারা করতে পারবেন। তবে প্রেমের দিক থেকে কিন্তু একটু জটিলতা বাড়তে পারে এবং সেই সাথে বাড়িতেও কিন্তু অশান্তি দেখা দিতে পারে। আর সবথেকে ভালো খবর যেটা, সেটা হলো আপনাদের এই সপ্তাহে কিন্তু লটারি বা ফাটকা যোগও রয়েছে। তাই লটারি যদি কাটতে চান কাটতে পারেন, অবশ্যই বেঁধে গেলেও বেঁধে যেতে পারে। শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করুন, কারণ গোপন শত্রু আপনাদের প্রচুর পরিমাণে রয়েছে এবং সেই সাথে এটা কিন্তু আপনাদের খুব কাজের দিকটা বিশেষ করে এফেক্ট করবে খুবভাবে। আর সেই সাথে কোনো রকম কোনো কাউকে কোনো বাজে কথা বা কোনো কিছু এমন কিছু বলবেন না, যে কারণে পরবর্তী সময়ে আপনাদের কোনো অসুবিধা হতে পারে। প্রিয়জনের শরীর খারাপ থাকায় আপনার মনের মধ্যে কষ্ট পাবে এবং সেই সাথে সাথে বাবা মায়ের সাথেও কিন্তু আপনারা তীর্থ ভ্রমণের যদি কোনো আপনারা এই মুহূর্তে আলোচনা করে থাকেন, সেটাও আপনাদের তৈরি হবে। সম্পদের দিক থেকে দেখতে গেলে অর্থনীয় সম্পদের প্রথম দিকে খুব একটা বেশি চিন্তা করতে হবে না, কারণ অর্থভাগ্য আপনাদের যথেষ্ট ভালো আছে। পরিবারে একটু বুঝে চলা দরকার, কারণ বিবাদের সম্ভাবনা রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। আর সেই সাথে পেশাগত যে ক্ষেত্র, সেটা একটু খারাপ চলবে, কিন্তু সাবধানে চলতে হবে আপনাদের। শুভ সংখ্যা আপনাদের জন্য এই সপ্তাহে হলো 6 এবং 8 এবং শুভ রং হলো আপনাদের সাদা। চলে আসবো পরের রাশি সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির সাপ্তাহিক রাশিফল। সপ্তাহের প্রথম দিকে আপনাদের নতুন কোনো কাজের সন্ধান ঘটতে পারে। যারা অনেকদিন ধরে কাজের জন্য বসে রয়েছেন বা চাকরি বাকরি পাচ্ছেন না, তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গাটা আপনাদের উন্নতি হতে পারে। তবে সঞ্চয়ের কিছু ঘাটতির জন্য স্ত্রীর সাথে অশান্তি লেগে যেতে পারে। আর্থিক দিকের দুর্বলতার জন্য আপনার স্ত্রীর সাথে সমস্যা বা ঝামেলা, কথা কাটাকাটি এগুলো বাড়তে পারে। আর সেই সাথে আপনাদের প্রতিবাদী মনোভাবের জন্য সমাজে কিন্তু আপনি একটা জায়গা প্রতিষ্ঠান করতে পারবেন। অনেকে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে, যথেষ্ট ভালোবাসবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। সপ্তাহের প্রথম মধ্যভাগে আপনাদের বাইরের লোকের সাথে কিন্তু বিবাদ লেগে যেতে পারে। কোনো বাইরে হয়তো কোথাও দেখেন, তার সাথে অযথা কোনো কথা কাটাকাটি বা ঝামেলার জন্য আপনাদের সম্পর্ক বা সেই জায়গাটায় একটু বিবাদ, অশান্তি দেখা যাচ্ছে। স্ত্রী এবং সন্তানকে নিয়ে আপনাদের ভ্রমণ করতে যেতে পারেন, কোথাও বাইরে কোথাও গেলেন, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। আধ্যাত্মিক কাজের জন্য আপনাদের খরচেও বৃদ্ধি হতে পারে। ব্যবসায় খুব একটা ভালো যাবে না, ব্যবসা নিয়ে একটু ঝামেলা অশান্তি চলছে, তাই আর্থিক চাপও আপনাদের কিন্তু মাথার উপরে থাকবে। সেই সাথে মানসিক চাপটাও আপনাদের উপরে যথেষ্ট পরিমাণে থাকবে। আর গুরুজনের সঙ্গে কোনো ছোটো কারণে হয়তো অশান্তির যোগ লেগে যেতে, বাড়িতে কোনো গুরুজন আছেন বা বাইরে কোনো যেখানে থাকুক না কোনো গুরুজন, বয়স্কজন, তাদের সাথে কথা কাটাকাটি লেগে যেতে পারে। সেই কারণে আপনাদের একটু মনেও কষ্ট হতে পারে। ভাই বা বোন আপনাদের তার চিকিৎসার জন্য কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হতে পারে, বা সেই দিকটা একটু আপনাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। সম্পদের দিক থেকে দেখতে গেলে অর্থভাগ্য মনের মতন হবে, খরচ করেও আপনারা যথেষ্ট সন্তুষ্ট হবেন। পরিবারের ক্ষেত্রে অতটা ভালো না, কারণ পরিবারের দিক থেকে পারিবারিক দিকে একটু ঝামেলা অশান্তি রয়েছে। সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে। আর পেশার দিক থেকে দেখতে গেলে জীবিকার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে, তাহলেই আপনি কিন্তু ফলটা পাবেন। এই সপ্তাহে আপনাদের শুভ সংখ্যা হলো গিয়ে 1 এবং 2 এবং শুভ রং হলো আপনাদের জন্য কমলা। চলে আসবো পরের রাশি কন্যা রাশি নিয়ে। কন্যা রাশিদের সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাইরে কোথাও যাওয়ার জন্য আপনাদের মনে কষ্ট আসতে পারে। হয়তো কাজের জন্য কোথাও বাইরে যাচ্ছেন, সেই জন্য আপনার একটু মন ভার হয়ে যাবে, কষ্ট পাবেন। মাতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো মতবিরোধ ঘটতে পারে, সেটা মাসি হতে পারে বা পিসি হতে পারে, যাই হোক না কেন, কিন্তু মায়ের বয়সী যারা আছে তাদের সাথে ঝামেলা অশান্তি লাগার একটা যোগ আছে। সঙ্গীত চর্চা নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের ফল ভালো হবে। স্ত্রীর সঙ্গে অশান্তি এবং সপ্তাহের শুরুটা এই ঝামেলাটা লাগবে। সপ্তাহের প্রথম দিকেই আপনাদের স্ত্রীর সাথে ঝামেলা অশান্তির যোগ রয়েছে, সেক্ষেত্রে মানসিক একটা চাপ আপনাদের বৃদ্ধি পাবে। কাজের চাপের জন্য আপনাদের ক্লান্ত বোধ হতে পারে। গুরুজনের শরীর নিয়ে চিন্তাভাবনা এবং সেই সাথে কিন্তু খরচও বৃদ্ধি হতে পারে। বাড়িতে কেউ যদি কোনো বড় কেউ থাকে, তাদের জন্য খরচা বৃদ্ধি হবে।
খরচার ব্যাপারে চিন্তা বৃদ্ধি আসবে, সেই দিকটা মানসিক চাপও আপনাদের বাড়বে। কোনো আত্মীয়ের সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে। কোনো পুরুষ বা মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে প্রেমের দিক থেকে। যদি আপনাদের কারোর প্রতি কারোর কোনো দুর্বলতা থেকে থাকে প্রেমের দিকে, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো একটা যোগ দেখা যাচ্ছে এবং গবেষণার ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নতির যোগও আসছে। চলে আসবো পরের জিনিসে, সেটা হলো যে সম্পত্তির দিক থেকে দেখতে গেলে আর্থিক দিকে আপনাদের সপ্তাহে যথেষ্ট ভালো এবং অনুকূল। আয় এবং পাওনা দুটোই আপনাদের আদায় ভালো হবে। পারিবারিক কারণে মানসিক চাপ বাড়তে পারে। সম্পর্কের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য হবে, অনেকটা ভালো আপনি উন্নতি করুন। পেশার এবং জীবিকার দিক থেকে দেখতে গেলে জীবিকার যে স্থান বা পেশার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একটু বিবাদের যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা আপনাদের জন্য 7 এবং 8। শুভ রং আপনাদের জন্য এই সপ্তাহে সবুজ। আলোচনা করবো এবার তুলা রাশি নিয়ে। তুলা রাশির দিক থেকে দেখতে গেলে সপ্তাহের প্রথম দিকে কোনো প্রতিবেশীর দ্বারা আপনার ব্যবসায় উপকার পেতে পারেন। কারো প্ররোচনা হঠাৎ করে কোনো পা দেবেন না বা কান দেবেন না, তাতে কিন্তু অশান্তি আরও বেড়ে যেতে পারে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত রয়েছে। পরিবারে যদি কোনো ঝামেলা অশান্তি লেগে থাকে ইতিমধ্যে সেটা আপনাদের মিটে যাবে। অতিরিক্ত কথায় আপনাদের ঝামেলার সৃষ্টি হতে পারে। শারীরিক অসুস্থতার জন্য আপনাদের কাজের ক্ষতি হতে পারে। আর সেই সাথে পড়াশোনার ব্যাপারে ভালো সুযোগ আসবে। সপ্তাহের প্রথম দিকে শত্রুর কারণে বাড়তি অশান্তি বাড়বে বাড়িতে। প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য আপনার মনের মধ্যে কষ্ট পাবেন। স্বামী হোক বা স্ত্রী হোক, তার এমন কোনো ব্যবহার যেটার কারণে আপনার মনে আঘাত লেগে যেতে পারে। বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ হতে পারে। সুতরাং সাবধান, যেখানে সেখানে হুটহাট করে টাকা ইনভেস্ট করবেন না বা যে কোনো যার তার কথায় কোনো রকম কোনো ধ্যান দেবেন না। হুট করে সমস্ত দিকটা আলোচনা করে তারপরে সেই দিকটা ভাবতে হবে। মধ্যভাগে আপনাদের ব্যবসাদের জন্য অর্থ নিয়ে তর্ক হতে পারে। আর বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি পারে, কারণ বাড়িতে কেউ কোনো অতিথি আসতে পারে। জমি ক্রয় বিক্রয়ের ব্যাপারে কিন্তু আইনি ব্যবস্থাও নিতে হতে পারে। চলে আসবে এবার পরবর্তী জিনিসে। অর্থভাগ্য আপনাদের মধ্যম, খরচ একটু বুঝে শুনে করুন। পরিবারের সকলের সাথে একটু আনন্দ কাটানোর দিন আছে, পরিবারের সবার সাথে মিলিয়ে মিশিয়ে চলুন। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে। আর পেশার দিক থেকে দেখতে গেলে পেশাগত ক্ষেত্রে সপ্তাহের শেষ দিকে একটু বেগ পেতে হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 3 এবং 5 এবং শুভ রং হলো আপনাদের জন্য সাদা। আলোচনা করবো এবার আমি বৃশ্চিক রাশি নিয়ে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের প্রেমের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, কারণ প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ খুঁজে পাবেন আপনারা। গুরুজনদের পরামর্শ মেনে চলুন, তাতে আপনাদের লাভ হবে। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেদিকটা ধ্যান রাখবেন। নতুন কাজের যোগাযোগ হতে পারে। যারা অনেকদিন ধরে বেকার হয়ে বসে আছেন তাদের জন্য ভালো কাজের সুযোগ আসবে। অনেক দিনের কোনো পুরনো আশা বা পুরনো কোনো ইচ্ছা স্বপ্ন, সেগুলো আপনাদের পূর্ণ হতে পারে। পেটের সমস্যার কারণে শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে, তাই খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে। গবেষণায় সাফল্য লাভ হবে। শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে। শারীরিক কোনো রোগ ব্যাধি থেকে থাকলে সেটার দিকে নজর দেবেন, সেটা কিন্তু সমস্যা দিতে পারে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে। বাড়তি খরচের জন্য সঞ্চয়ে বাধা আসতে পারে। স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ দেখা দিতে পারে। ছোটোখাটো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ঝামেলা দেখা দেবে। সম্পদ ভাগ্য দেখতে গেলে অন্য দিনের তুলনায় যথেষ্ট ভালো থাকবে। পরিবারে বিবাদ আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কাউকে নিয়ে চিন্তা বাড়তে পারে এবং পেশাগত ক্ষেত্রে দেখতে গেলে মিশ্র ফল দেবে। বুদ্ধি করে মানিয়ে চলুন। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 8 এবং শুভ রং আপনাদের জন্য এই সপ্তাহে হলো লাল। আলোচনা করবো এবার আমি ধনুরাশি নিয়ে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধবে। শরীরের কোনো সমস্যা আপনাদের অর্থব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনা আপনাদের বাধা আসতে পারে, কারণ শারীরিক অসুস্থতা আপনাদের দেখা দেবে। প্রেমে যদি কোনো জট থেকে থাকে সেটা ছেড়ে যাবে। নতুন ব্যবসার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। বাবা বা মায়ের স্বাস্থ্যের অবনতি দেখা দিচ্ছে। সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আপনাদের অশান্তির যোগ দেখা যাচ্ছে। দীর্ঘদিনের কোনো আশা বা ইচ্ছা আপনাদের পূরণ হতে পারে। মধ্যভাগে আপনাদের আগুন থেকে একটু সাবধানে থাকতে হবে, কারণ আগুন নিয়ে কিন্তু আপনাদের একটা অশান্তি বা আপনাদের আগুনের দ্বারা কোনো ক্ষতি হতে পারে। পারিবারিক জীবনে আপনাদের অশান্তি বাড়বে। টাকা পয়সা আদান প্রদান নিয়ে একটু বন্ধুদের সাথে ভেবেচিন্তে আলোচনা করবেন, কারণ এতে কিন্তু আপনাদের বন্ধুদের সাথে ঝামেলা অশান্তি দেখা যাচ্ছে। চাকরির স্থানে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। প্রমোশনের একটা যোগ দেখা যাচ্ছে। সম্পদ ভাগ্য আপনাদের এই সপ্তাহে মোটামুটি ভালোই আছে। পরিবারের মধ্যে বিবাদের আশঙ্কা রয়েছে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে মোটামুটি ভালোই থাকবে, তবে শেষের দিকে একটু চিন্তা দেখা দিচ্ছে। পেশার দিক থেকে দেখতে গেলে জীবিকার ক্ষেত্রে একটু আনন্দ দেবে আপনাদের, তবে আবার মাঝামাঝির দিকে একটু সমস্যা দেখা দেবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 2 এবং 8 এবং শুভ রং হলো আপনাদের জন্য হলুদ। আলোচনা করবো এবার আমি মকর রাশি নিয়ে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের ব্যয়ের প্রতি একটু নজর দিতে হবে বা সংযত হতে হবে, তার কারণ ব্যয় বৃদ্ধি আপনাদের দেখা দিচ্ছে। শরীরে নানা রকম রোগ দেখা দিচ্ছে, নানা রকম রোগের উপদ্রব দেখা যাচ্ছে। স্বামীর সাথে আপনার মতবিরোধ যেটা চলছিল এতদিন ধরে বা কথা কাটাকাটি, সেটা আপনাদের কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটবে। সন্তানের পড়াশোনার দিকেও আপনাদের যথেষ্ট ভালো ফল দেবে। ব্যবসায় নতুন কিছু ঘটতে চলেছে, খুব ভালো জিনিস কিছু আসতে চলেছে আপনাদের জন্য, সুখবর। আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ কেটে যাবে। পাশের বাড়ির কোনো লোকের সাথে আপনাদের ঝামেলা অশান্তি হতে পারে এবং সেই সাথে তার জন্য কিন্তু একটা বদনামও রটে যেতে পারে। নতুন কাজের কোনো উন্নতি লাভ হবে। সন্তানের আবদার পূরণের জন্য খরচা বৃদ্ধি হতে পারে। সকলে মিলে কোনো ভ্রমণের যদি কোনো পরিকল্পনা করে থাকেন সেটা আপনাদের ভেস্তে চলে যাবে। রক্তচাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে।
ওভারঅল দেখতে গেলে সম্পদের চিন্তা আপনাদের বাড়াবে খুব পরিমাণে, পারিবারিক দিকে আনন্দে বাধা পারবে, সর্বত্র ক্ষেত্রে আপনাদের একটু সুসম্পর্ক বজায় রাখতে হবে, তাহলে কিন্তু সম্পর্ক খারাপ হয়ে যাবে। পেশাগত দিক থেকে আপনার মনের মতন হবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 3 এবং 5 এবং শুভ রং আপনাদের জন্য হলো নীল। আলোচনা করবো এবার আমি কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে কিন্তু কর্মক্ষেত্রে একটু বৈরী মনোভাব রয়েছে, সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে। অযথা কোনো ঝামেলা বা মামলায় আপনি জড়িয়ে পড়ে যেতে পারেন। স্নেহভাজন কোনো কারো বন্ধুবান্ধব বা ভাই বোন যেই হোক না ছোটো কেউ, তাদের সাথে ঝামেলা অশান্তি লেগে যেতে পারে। প্রেমে আপনাদের নতুন মোড় দিচ্ছে। বিদেশে বা যারা বসবাস করছেন সেই সব বন্ধুর দ্বারা আপনার কোনো ভালো খবর আসতে পারে। কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেকটা দূর হয়ে যেতে পারে। ব্যবসায় বিশেষ একটা ভালো ফল হবে না, তবে শেষের দিকে একটু সুবিধা পাওয়ার যোগ রয়েছে। বাড়তি কথা বন্ধু মহলে বেশি বলবেন না, সেখানে কিন্তু আপনাদের বিপদ ডেকে আনতে পারে। সন্তানের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে। পুলিশের কাজের কোনো উন্নতি হতে পারে। নতুন চাকরির সুযোগ আসছে, যারা অনেকদিন ধরে বেকার বসে আছেন বা চাকরি বাকরি খোঁজ করছেন তাদের জন্য ভালো কাটবে। এবার এই সপ্তাহে দেখছি যে আপনাদের সম্পদের দিকটা মোটামুটি ভালোই কাটবে। পরিবারে বাইরের কোনো লোকের জন্য বিপদ বেড়ে যেতে পারে আপনাদের পরিবারের মধ্যে। সম্পর্কের দিক থেকে দেখতে গেলে মধ্যভাগ আপনাদের যথেষ্ট ভালো থাকবে। গুরুজনের সাহায্যের ফলে জীবিকার ক্ষেত্রে অনেকটা আপনাদের ভালো চলবে। শুভ সংখ্যা আপনাদের জন্য 8 এবং 2 এবং শুভ রং হলো আপনাদের জন্য নীল। আলোচনা করব সবথেকে শেষ রাশি মীন রাশি সম্পর্কে। সপ্তাহের প্রথম দিকে আপনাদের ব্যবসায়িক জটিলতা কাটিয়ে ওঠার সময় আসছে। বাড়িতে কোনো অতিথি আগমনের যোগ রয়েছে। নতুন কোনো কাজের ব্যাপারে চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করা নিয়ে সঞ্চয় ব্যাঘাত ঘটতে পারে, সেই নিয়ে আপনাদের ঝামেলা অশান্তি লেগে যাবে। শারীরিক কোনো কারণে কাজের ক্ষতি ঘটতে পারে শারীরিক অসুস্থতার কারণে। ব্যবসায় মহাজনের সঙ্গে অশান্তি বৃদ্ধি হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আঘাত পাবেন আপনি। পিতা ও মাতার শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং তাদের ব্যবহারে আপনাদের মানসিক চাপও আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে। স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। সন্তানের পড়াশোনায় খরচ বৃদ্ধি পাবে। বাড়তি খরচের ব্যাপারে যদি দেখতে যাই তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু চিন্তা একটা বাড়ছে। শরীরের কোনো অংশে ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচা বৃদ্ধি পারবে। শরীরের শারীরিক কোনো ক্ষতি হতে পারে আপনাদের। সপ্তাহের প্রথম দিকে অর্থকষ্ট পেতে পারেন, ধার হতে পারে। পরিবারের দিক থেকে দেখতে গেলে পরিবারের সকলের সাথে সদ্ভাব বজায় নাও থাকতে পারে, অশান্তি লেগে যাবে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের পুরনো বিবাদ মিটে যাবে। পেশার দিক থেকে দেখতে গেলে আপনাকে অন্য কারো সাহায্য নিয়ে আপনাদের পেশার উন্নতি করতে হতে পারে। শুভ সংখ্যা আপনাদের জন্য 6 এবং 4 এবং শুভ রং হলো আপনাদের জন্য হলুদ। বন্ধুরা, এই ছিল আপনাদের 12টি রাশির এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল এবং এই ছিল আপনাদের একটা ওভারঅল জেনারেল প্রেডিকশন, যেটা আপনাদের সাথে মোটামুটি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সবাই আমি একটাই উপদেশ দেবো যে সবাই সদ্ভাব বজায় রেখে চলবেন, সবাই ভালোভাবে ব্যবহার করবেন, যতটা পারেন মাথা ঠান্ডা রেখে এগিয়ে যান। মোটামুটি ভালো খারাপ মিশিয়েই এই সপ্তাহটা প্রত্যেকটি রাশিরই রয়েছে, তাই যতটা পারবেন চিন্তামুক্ত হয়ে যতটা পারবেন আলাপ আলোচনার মাধ্যমে সমস্ত কিছু করবেন। আর নিজেদেরকে ভালো রাখবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন, সবার সাথে সদ্ভাব বজায় রাখুন। আজকে এখানেই শেষ করছি বন্ধুরা, আগামী দিনে আবার আসবো আপনাদের জন্য। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, তাতে আমারও আগ্রহ বাড়বে, আমারও ভালো লাগবে যে আমি আপনাদের জন্য যে ভিডিওটি করছি সেটা আমার সফল হচ্ছে এবং আপনারা তাতে লাভবান হচ্ছেন। এবং সেই সাথে সাথে আরেকটি জিনিস বলবো, সেটি হলো যে অবশ্যই শেয়ার করে দেবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড়মা লিখে যাবেন। জয় বড়মা, নমস্কার।